আরেকটি বিষয়, মা বোনেরা অনেকে এসেছেন, অনেকে প্রশ্ন করে থাকেন যে রমজান মাসের ট্যাবলেট খেয়ে আমরা যদি পিরিয়ডকালীনটা বন্ধ করে রোজাগুলো রেখে নেই। দিনী ভ্রাতৃমণ্ডলী, মা বোনেরা, আপনারা আল্লাহর স্বভাব সিদ্ধ একদিনকে স্বভাব সিদ্ধভাবে চলতে দিন। সঠিক হলো আপনি পরবর্তীতে রেখে নেবেন। দয়াময় আল্লাহ আপনাকে সুযোগই দিয়েছেন, কেন আপনি সেই সুযোগটা বন্ধ করেন? আপনি এই রোজাতেই ট্যাবলেট খেয়ে আপনি রোজা সবগুলো রেখে নেবেন, এটাতে আপনার ক্ষতির ব্যাপার রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা যারারা ওয়ালা যারার, তুমি নিজের ক্ষতিও করতে পারো না, আরেকজনের ক্ষতিও করতে পারো না। সুতরাং এই ধরনের ট্যাবলেট খাওয়ার চাইতে আপনি পরবর্তীতে রোজাগুলো রেখে নেন, যেভাবে আল্লাহ বলেছেন আপনি সেভাবে রাখেন, এটিই হলো আপনার জন্য উত্তম। ভ্রাতৃমণ্ডলী, আরেকটি বিষয় না বললেই তো হয় না, সেই বিষয়টি হলো যে আমরা অনেকেই খুঁজতে চেষ্টা করব যে পৃথিবীর কোন দেশে চাঁদ উঠেছে আর আমরা সেই দেশের চাঁদ দেখে রোজা রাখবো। জেনে রাখবেন, এটি একটি বেদাতি কথা, এটি একটি বেদাতি দাবি, এটি একটি বেদাতি আহ্বান, যে আহ্বান সবে কয়েক বছর দেখে শুরু হয়েছে, যে কথা সবে কয়েক বছর ধরে শুরু হয়েছে। এমন কথা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, এমন কথা সাহাবাদের জামানায় ছিল না। শরীয়তের একটি আমল আল্লাহ রসুলের জামানায় থাকলো না, সাহাবাদের জামানায় থাকলো না, তাবেঈদের জামানায় এমন কথা উঠলো না, আর এই সময়ে এসে আমরা এমন কথা তুললাম। এটি একটি বেদাতি আহ্বান, একটি বেদাতি শোরগোল শুরু হয়েছে। ভ্রাতৃমণ্ডলী, আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, শরীয়ত এত বেশি বোঝার চেষ্টা করবেন না। আপনি দলিল দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, যে তোমরা চাঁদ দেখে সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন আপনি তো বলবেন, আল্লাহ রসুল তো এই কথাটা কোনো দেশের জন্য বলে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন চাঁদ দেখে, এখন চাঁদ যেখানে দেখা যায় সেখানে রোজা রাখবো। হ্যাঁ, আপনি তো এটা ভালো বুঝলেন। এখন আমি সূরা বাকারা থেকে আপনাকে পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে বলছেন, তোমরা খাও এবং পান করো কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশমান হওয়া পর্যন্ত। আগের হাদিস থেকে আপনি বললেন আল্লাহ রাসূল কোনো দেশের জন্য এটা ভাগ করে নাই, আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ সাদা রেখা দেখা যাবে কালো রেখা থেকে। আল্লাহ কি এটা কোনো দেশের জন্য ভাগ করেছেন? আল্লাহ তো এটা কোনো দেশের জন্য ভাগ করেন নাই। আল্লাহ তো বলেছেন সাদা রেখা যখন দেখবে কালো রেখা থেকে এটা সুস্পষ্ট হবে, তখনই তোমরা খাওয়া এবং পান করা তোমরা ছেড়ে দাও। আল্লাহ তো এটা বলেছেন। তো এখন এটা আপনি বাংলাদেশের হিসাব করবেন কেন? এটা আপনি জাপানের হিসাব অবশ্যই করতে হবে। যদি আপনি চাঁদ দেখা সৌদি আরবের হিসাব করেন, আর সৌদি আরবের হিসাব করা কোন হাদিসের একটা অক্ষর যদি কেউ দেখাতে পারে, যে আল্লাহ রাসূল সৌদি আরবের সাথে মিলাইতে বলেছেন, এটা একটা ভ্রষ্টতা ছাড়া কিছু নয়। চাঁদের কথা আল্লাহ রাসূল বলেছেন, সৌদি আরবের কথা আল্লাহ রাসূল তো বলে নাই। তো আপনি সৌদি আরবের কথা নিয়ে আসলেন কিভাবে? কোথা থেকে সৌদি আরবের কথা আপনি পেলেন? সৌদি আরবের মুফতিরা, আর সৌদি আরব তো মরক্কোকে ফলো করে না। মরক্কোতে, লিবিয়াতে, উত্তর আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে প্রায় প্রতি বছর সৌদি আরবের একদিন আগে সেই দেশে চাঁদ উঠে যায়। তাহলে সৌদি আরব তো সেই দেশকে ফলো করে না, তো আপনি সৌদি আরবকে ফলো করবেন? কে বলেছে আপনাকে সৌদি আরব ফলো করার জন্য? আপনার রসুল বলেছেন সৌদি আরবকে ফলো করার জন্য? একটা দলিল দেন, আপনি একটা সামান্য দলিল দেন। সহি না পারলে জয়ীফ দেন, জয়ীফ না পারলে জাল দেন। একটা জাল দলিল আমাকে দেখান যে রসুল সৌদি আরবের সাথে মিলাইতে বলেছেন। ভ্রাতৃমণ্ডলী, আপনি সহি দেখাতে পারবেন না, আপনি জয়ীফ দেখাতে পারবেন না, আপনি জাল একটা বর্ণনাও দেখাতে পারবেন না যেখানে আল্লাহ রাসূল বলেছেন সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা রোজা রাখো, সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা ঈদ করো। তাহলে আপনি বলছেন যে রসুল বলছে যে চাঁদ উঠে রোজা রাখো। হ্যাঁ, রসুল এই কথা বলেছেন। আবার রসুল চাঁদটা মদিনার আকাশে দেখেছেন, রসুল চাঁদ মদিনার আকাশে দেখেছেন। আপনি বলবেন আরে তখন তো রেডিও টেলিভিশন ছিল না। আমি বলবো 7 আসমানের খবর এসেছে, তখন জিবরিল আমিন এসেছে আল্লাহ রসুলের কাছে। জিবরিল বলতে পারতেন, হে রসুল আপনি রোজা রাখেন না কেন? ওই লিবিয়াতে চাঁদ উঠে গেছে, আপনি তাড়াতাড়ি রোজা রাখেন। রেডিও টেলিভিশনের উপর ইসলামকে নির্ভর করবেন না। ডক্টর ইউসুফ আল কারজাবী বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত যে বিশ্বাস করবে সেই ব্যক্তি কথা বলতে পারে না যে এতদিন পর্যন্ত রোজা আর ঈদ মুসলমানরা বিশ্বব্যাপী করতে পারে নাই। এই রেডিও টেলিভিশন হওয়ার পরে মুসলমানরা এখন তারা ঠিক মতো করতে পারতেছে। তাহলে আল্লাহর ওই আয়াত মিথ্যা হয়ে যাবে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন আজকের এই দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি। ওই দিন যেই দিন আয়াত নাজিল হয়েছে মুসলমানদের একটা আমল এমন ছিল না যে আমলটা সঠিকভাবে করার সুযোগ ছিল না।